হ্যালো বন্ধুরা, তোমাদের সৃষ্টিশীল চ্যানেলে বিশেষভাবে স্বাগত জানাই। আমি সৃজন। আমি আজ তোমাদের পদার্থবিদ্যার পরিমাণের পদ্ধতি ও একক সম্পর্কে আলোচনা করব। তো পরিমাপের পদ্ধতি ও একক সম্বন্ধে ধারণাতে হলে প্রথমে আমাদের জানতে হবে ভৌত রাশি কি। ভৌত রাশি হচ্ছে এমন একটি রাশি যেমন আমরা পৃথিবীতে বিভিন্ন বস্তু বা ঘটনাকে পরিমাপ করার পদ্ধতিকে বলা হয় ভৌত রাশি। কি বললাম? এই পৃথিবীতে কোনো বস্তু বা ঘটনাকে যখন পরিমাপ করা হয় তখন তাকে বলা হয় ভৌত রাশি। এই ভৌত রাশি আবার দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশির কোনো মান থাকে না কিন্তু অভিমুখ থাকে, এবং ভেক্টর রাশির মান ও অভিমুখ দুটোই রয়েছে। স্কেলার রাশি যদি আমরা উদাহরণ দেখতে পাবো আমরা দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন ইটসেট্রা, মানে আরো রয়েছে, এগুলো সব রয়েছে স্কেলার রাশি। ভেক্টর রাশিতে একই রকম রয়েছে ওজন, ভরবেগ, বল, এসব রয়েছে, আরো রয়েছে, সবগুলো লেখা সম্ভব নয়, এই কটা লিখেছি। এগুলো হচ্ছে ভেক্টর রাশি। এবার ভেক্টর রাশি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেগুলোকে ভাগ করা হয়, যেমন এসআই পদ্ধতির মাধ্যমে ভাগ করা হয়, আবার সিজিএস পদ্ধতিতে ভাগ করা হয়, এফপিএস পদ্ধতিতে ভাগ করা হয়, এবং এমকেএস পদ্ধতিতে ভাগ করা হয়। এই যে ভাগ করা হয়েছে, এসআইটা হচ্ছে একটি ইন্টারন্যাশনাল সিস্টেম। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম, ঠিক আছে। এবার এই যে এসআই, সিজিএস, এফপিএস, এমকেএস যে মানগুলো রয়েছে সেগুলো এই তিনটের উপর ভিত্তি করে করা হয়েছে: দৈর্ঘ্য, ভর ও সময়। দৈর্ঘ্যের এখানে আমি করছি, এখানে লিখছি দৈর্ঘ্য, ভর, সময়। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। ভরের একক হচ্ছে মিটার। ভর একক হচ্ছে কিলোগ্রাম। ভর একক হচ্ছে কিলোগ্রাম। সরি, শর্টকাট লিখছি এটা, ঠিক আছে, কিলোগ্রাম। এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। একই রকম ভাবে সিজিএস পদ্ধতিতে এটাকে ভাগ করতে গেলে হয় সেন্টিমিটার। এবং ভরের যদি একক করা হয় জি হচ্ছে গ্রাম। এবং এস এর হচ্ছে সেকেন্ড। সেকেন্ডটা পরিবর্তন হবে না, সেকেন্ডটা একই রকমই আসবে সবগুলোই। আর একই এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট। এবং পি এর ফুল ফর্ম হচ্ছে পাউন্ড। ভরের একক হচ্ছে পাউন্ড। এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। একই রকম থেকে যাচ্ছে এটা। এবার দেখো এম কে এস এর পুরো নাম কি? দৈর্ঘ্যকে এম এর পুরো নাম হচ্ছে মিটার। দৈর্ঘ্যকে পরিমাপ করা মিটার দিয়ে, এখানে তো জায়গা না তাই এখানে করছি। দৈর্ঘ্যকে আমরা মিটার দিয়ে পরিমাপ করি, আর ভরকে আমরা কিলোগ্রাম দিয়ে পরিমাপ করি। এবং এস ফর সেকেন্ড। এই পদ্ধতিতে আমরা ভাগগুলো করে থাকি। এবারে দেখো ভৌত রাশি একক এবং সংকেত দ্বারা এখানে ভাগ করা হয়েছে। ভৌত রাশি
হচ্ছে দূরত্ব, ভর, সময়, বল, শক্তি, বেগ, রোধ, ক্ষমতা, চাপ। এগুলো প্রত্যেকের কি জানতে হবে আমাদের? একক। প্রথমে পড়েছিলাম পরিমাপের পদ্ধতি বা একক। তাহলে আমাদের এককগুলো এখানে আমাদের খুব সহজে জানতে হবে। তো এখানে দিয়েছে দেখো, ভৌত রাশি দূরত্বের একক হচ্ছে মিটার, এর সংকেত হচ্ছে এম। এবং ভরের একক হচ্ছে কিলোগ্রাম, এর সংকেত হচ্ছে কেজি। কিলোগ্রাম, আমরা যেমন কোনো কিছু দোকানে গিয়ে কোনো কিছু কিনতে যাই, তো কেনার সময় কি করতে হয় আমাদের? বলি 500 গ্রাম হয়তো চিনি দিন বা 1 কিলো আলু দিন। এইসব যখন বলতে যাই তখন কিন্তু আমাদের এই যে সংকেতটা আমাদের উচ্চারণ করতে হয়, কিলোগ্রাম বা গ্রাম। যখন আমরা দূরত্ব পরিমাপ করতে যাই, বলি না যে কোনো স্কুলে যখন খেলা হয় স্পোর্টস করতে গিয়ে কত মিটার স্পোর্টস রয়েছে, 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 800 মিটার, এরকম বিভিন্ন স্পোর্টসগুলো হয়ে থাকে। সেরকম দূরত্ব পরিমাপ করার জন্য মিটার দ্বারা পরিমাপ করা হয়। এবার সময়টা পরিমাপ করার জন্য আমরা সেকেন্ড, যেমন খুব কম সময়ের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাই, যদি এখান থেকে আমি স্কুলে যাচ্ছি, সময় লাগছে কতটা, হয়তো 1 ঘন্টা লাগছে বা 15 মিনিট লাগছে বা 10 সেকেন্ড লাগছে। এই সময়টা হচ্ছে সময়ের একক। একই রকম ভাবে বলের একক হচ্ছে নিউটন, এর সংকেত রয়েছে এন। এবং শক্তির একক রয়েছে জুল, এর সংকেত রয়েছে জে। এবং বেগের একক রয়েছে মিটার সেকেন্ড, এটার সংকেত হচ্ছে ms-1। ক্ষমতা রোধের একক হচ্ছে ওহম, ওহমটাকে এইভাবে সাংকেতিক চিহ্নের সাহায্যে দেখানো হয়। এবং ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এটাকে সাংকেতিক ওয়ার্ড মিনিং হচ্ছে ডাব্লিউ। এবং চাপের একক হচ্ছে পাস্কেল, PA। এই যে নটা আমি দিয়েছি, এই নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের যদি এককগুলি যদি দিয়ে থাকে তাহলে এই নটার মধ্যে কিন্তু তোমাদের এক্সামে আসবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছ। অসংখ্য ধন্যবাদ। পারলে অবশ্যই লাইকটা শেয়ার করে দেবে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো।